ও, বক্তব্য খুব চমৎকার রাখিছেন, কিন্তু আমার ক্ষমা করতে হবে। আমি এটা পারবো না, আমার কোনো উপায় নেই। উপায় উপায় তো তোমার করতে হবে তালুকদারের বেটা। কোথাকার কোন আসমা বেগমের জন্য তুমি আমার সব সাত আল্লাহ কবর দিয়ে আমারে আন্ধার করে কান্দাচ্ছ? আমি হাহুতাশ করে মরতেছি, তারপরে কোনোদিন তোমার আমি জোরাজুরি করিনি। কিসের জন্য করিনি? কারণ আমি খুব ভালো করে বুঝে গিয়েছি তোমার মতো ছেলের কাছে ছেলের বউ নাতি নাতনির জন্য কপাল কুটলে কোনো লাভ হবে না রে। কিন্তু এখন তো আমি আর চুপ থাকতে পারতেছি না, কারণ তুমি আমার ভাইয়ের বেটেরে কান্দাচ্ছ, তার জীবনটা তুমি আন্ধার ঘরের দিকে তুমি ঠেলে দিচ্ছ। আর তার শোকে শোকে আমার ভাই যখন আমি তো এটা সহ্য করবো না রে। না, আমি আর চুপ থাকতে পারি। তবে তোমার কপাল কিন্তু অতি চমৎকার, তুমি আমার পেটের সওয়াল। স্বীকার করছি। তা করবে কিসের জন্য? হ্যাঁ, তুমি যদি আমার পেটের সওয়াল না হতে, যদি অন্য কারো সওয়াল হতে, তারই পরে এতক্ষণে বসন্তপুরে রক্তের বন্যা বয়ে যেত। এই যে মরহুম মরহুম আলতাফ হাওলাদারের নাতনি চোখের পানি তুমি চলাচ্ছ, সেই অপরাধে তোমার আমি কুচি কুচি করে কাইকে গাঙ্গের পানিতে ভাসায় দিতাম। মা, তুমি কি মা? তুমি এসব কি বলতেছো? দায়িত্বের খাতিরে ক্ষতি হচ্ছে। আমি তো শুধু তোমার একার মা না, আমি মরহুম আলতাফ হাওলাদারের মেয়ে। আর এই যে কানতে কানতে শেষ হয়ে যাচ্ছে হাকিম হাওলাদারের বোন, রুমালি হাওলাদারের ফুপু, তাদের প্রতিও তো আমার দায়িত্ব কর্তব্য আছে নাকি? হ্যাঁ? তো 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 আর কি, সেই দায়িত্বের খাতিরে তোমার রিকোয়েস্ট করতেছি, রিকোয়েস্ট। রুমালি হাওলাদার না তুমি বিয়ে করে আমার এই আন্ধার ঘরটা তুমি আলো করে দাও, তারপর আমাদের এই যে সবার চোখের পানি তুমি মুছে দাও বাবা। মা, এক্ষেত্রে আমার ক্ষমা করে দিতে হবে। এটা আমি পারবো না, এটা আমার পক্ষে সম্ভব না। তাই বলে আমারও তুমি ক্ষমা করে দাও। মানে কি? আমি তোমার এই আন্ধার ঘর আর পাহাড়ও দিতে পারবো না। কি? কি মানে? আমার বাপের 14 গোষ্ঠীর চোখের পানি ছড়াবে, তার জন্য আমি ভাত রান্নাও? হ্যাঁ এ ভাই, বাকি জীবনটা তোর এই বুবুর ভাত কাপড়ের দায়িত্ব নিতে পারবি না? কেন পারবো না বাবু? অবশ্যই পারবো। তাহলে পরে চল চল। এক কাপড়ে এই বাড়িতে জন্মের শোধ করে চলে যাই। এ ভাই একটু দাঁড়া, ঠিক করেছিল আমার রুমালি, আমারে ঠিক করেছিল তোমার মতন চাল থাকা চাইতে আমার নিঃসন্তান থাকা ভালো ছিল। এ মা, বাড়াবাড়ি হচ্ছে, কিন্তু বাড়াবাড়ি হচ্ছে এখন। আচ্ছা, পুরো বাড়াবাড়িটা করতে পারলাম না, তুমি আমার পেটের সওয়াল তা নারী ভাই তোমার নিয়েছো। সংসারটারে যাত্রা মঞ্চ বানায় ফেলাইছে। তুমি আর আমারে কিছু বোঝাতে পারবা না, যা বোঝার আমার বোঝা হয়ে গেছে, বুঝছো? আমি নিজেও তো একটা মেয়ে মানুষ, আমি জানি মেয়েরা কিসে আটকায়। আহা আম্মা, সব কোনো কথা না, এখন থেকে কথা যা বলার শুধু আমি বলবো, তুমি শুধু কান খুইলা মাথা নাইরা সাই দেবা, একদম নো সাউন্ড, মনে থাকবে? দেখি তালুকদারের বেটা তোমারে। রুমালি, এই রুমালি, নাজমা, বড় বুড় গলা না? এই নাজমা, রুমালি, নাজমা। ও, চলে আসলাম, আমি চলে আসলাম চিরদিনের জন্য। ওই যে তালুকদার বাড়ির মায়া কাটিয়ে চলে আসলাম। তাই নাকি? আরে গালিব, সে তো এতদিন আমার স্বাদ আহ্লাদ সবকিছুর একেবারে কবর দিয়ে আমার চোখে পানি ঝরিয়েছে। আমি বুকের মধ্যে পারতাম না, সবকিছু আমি সহ্য করে নিয়েছি, কিন্তু আমার ভাতিজি তার চোখে পানি ঝরাচ্ছে, আমার ভাইয়ের চোখে পানি ঝরাচ্ছে, সেটা তো আমি কিছুতেই মাইনে নেব না। হ্যাঁ, তাই নিজের পেটের চাওয়াল হলেও আমি তার সাথে সব সম্পর্ক ত্যাগ করে নিজের বাপের বাড়িতে চলে আসলাম। তাতে কি আপনাদের সবার চোখের জল জরা বন্ধ হয়ে যাবে? আর আমার মেয়ের যে সর্বনাশ হয়ে গেছে সেটা কি ঠিক হয়ে যাবে? এই যে আপনার মাথায় কি সামান্য বিবেক বিবেচনা দেয়নি সৃষ্টিকর্তা? আমি আবার কি করলাম? আপনার মেয়ে আপনারে কলো যে এই জীবনে গালিব ছাড়া তার অন্য কাউরে বিয়ে করা সম্ভব না। যেহেতু গালিব তারে ফিরাইয়া দিছে, তাই সে সার্থক ব্যক্ত প্রেমিকা হয়ে জীবন কাটাবে। মেয়ের এই কথা শুনে আপনার কি কিছুই মনে হলো না? হলো তো, আমি ঠিকই বুঝেছি যে আমার মেয়ে আমার ভাগ্যকে মন প্রাণ দিয়ে ভালোবেসেছে। ওই মনে সে আর কাউকে বসাতে পারবি না, আমি বুঝিস তো।
খুব বুঝেছেন আপনি, খুব। হাওলাদার সাহেব, মেয়েরা শুধু ভালোবাসায় আটকায় না, আরেকটা বিষয়ে আটকায়। সেটা আবার কি? আপনার মেয়ে শুধু গালিবরে মনে প্রাণেই ভালোবাসেনি, মন প্রাণের সাথে দেহ যোগ হয়ে গেছে। এটা তুমি কি করছো? আরে বলি, থাক, আপনার আর কিছু বলার দরকার নেই। সি 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 বড় বউ, আপনি ইরাম ছেলেও পেটে ধরেছেন, যার কোনো আপন পর বিবেচনা নাই। নিজের মামাতো বোনের সাথে ইরাম প্রতারণা। তুমি যেটা করছো, যদি সত্যি সেই রাম কিছু করে থাকে, তাহলে আমার পেটের চাল হলো, আমি তো তারে মাফ করবো না। সত্যি ইরাম করে থাকে মানে? আমার মেয়ে কি তাহলে মিথ্যা কথা বলতেছে? আশ্চর্য, আপনি নিজে একজন মেয়ে মানুষ হয়ে বুঝতে পারেন না? একটা মেয়ে এসব নিয়ে মিথ্যা বলে না, বলতে পারে না। না মানে আমি বলতেছিলাম, থাক, আপনার আর কিছু বলার দরকার নেই। আপনার এক কথাতেই আমি যা বুঝার বুঝে গেছি। আমার মেয়ের সাথে যে অন্যায় করা হয়েছে, তার প্রতিকারের জন্য আমি তত দূর যাব, যত দূর পর্যন্ত একটা মানুষের যাওয়া সম্ভব। থানা, পুলিশ, কোর্ট কাছারি, আইন বেআইন সব আমি এক জায়গায় করে ফেলব। চল। আমার নিজের ভাগ্নে, আমার প্রাণ প্রিয় ভাগ্নে আমার তোমার সর্বনাশ করে দিল। চল চল, কাম করতেছিস কেন? আমার কথা বলে চল। ভাই ডাকছে না, শুরু কর। দাদা মালিকে নিয়ে আইছি। কিরাম আছিস মামি? ছিলাম তো ভালোই, বন্দুকের সাথে ক্যারাম খেলতেছিলাম। কোথায় রনি আর প্রিন্স আবার টানাটানি করে ধরে নিয়ে আসলো। মারধর করেনি তো? না, মাইর দূর করেনি তো, আমারে বলছে আমি যদি হাত ছাড়িয়ে পালাবার চেষ্টা করি আমার নাকি মায়ের বাপের নাম ভুলাই দেবে। এটা ওরা কইছে। হাসতেছিস কেন তুই? আচ্ছা হিরো ভাই, তুমি কত মাইরে কি বাপের নাম ভুলানো যায়? হ্যাঁ। যায়? একটু পর তুইও তোর বাপের নাম ভুলে যাবি। যখন তোর গুলি করার জন্য তোর কপালে পিস্তল ঢাকাবানি। যা হিরো ভাই, তুমি কি করছো? তুমি বেঁচে বাবা কনে? প্রিন্স। জি ভাই। মানে তোর এর আগে কতবার বুঝাইলাম মনে শোনা করে, এই প্রিন্স পান্নারে ভালোবাসে, তুই মেয়ের লাগে মেলামেশা করবি না। কিন্তু তুই আমার কথা শুনিস নাই। তুই মেয়ের লাগে ঘুরতেছোস, ফিরতেছোস, ফুচকা খাইতেছোস, চটপটিও খাইতেছোস। আর প্রিন্স